আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। রাজধানীর কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রার অবৈধ লেনদেনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। এই মামলায় তাদের 7 দিনের রিমান্ড চায় পুলিশ। গত 13ই আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই দুই নেতাকে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়, যার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। পরে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রার অবৈধ লেনদেনের মামলাটি করে নিউ মার্কেট থানা পুলিশ। ফরিদপুর 4 আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফর উল্লাহ। পরে 2014 ও 2018 সালে ফরিদপুর 4 আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে পরাজিত হন। সবশেষ 2024 সালের নির্বাচনেও নিক্সন চৌধুরীর কাছে হেরে যান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। বর্তমানে যাদের নামে হত্যা মামলা হয়েছে, তদন্ত ছাড়া তাদের গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপিতে পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে একথা জানান তিনি। এ সময় আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকৃত দোষী হলেও তাদের আইনের কাছে সোপর্দ করতে হবে। খেলার খবর। চেন্নাইয়ে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত শিবিরে প্রথম আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। দলের 14 রানে অধিনায়ক রোহিত শর্মার উইকেট তুলে নেন তিনি। 10 বলে 6 রানের পুঁজিতে সাজঘরে ফেরেন রোহিত। দলের 28 রানে 1 ডাউনে নামা শুভম গিলকেও সাজঘরে পাঠান হাসান মাহমুদ। 6 বলে 6 রানে থাকা বিরাট কোহলিকেও ফেরান হাসান মাহমুদ। তাতে প্রথম সেশনটা ভালোই কাটছে টাইগারদের। এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এম চিদাম্বরম স্টেডিয়ামে 1982 সালের পর এই প্রথম কোনো টসজয়ী দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ 3 উইকেটে 88 রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।